নকলা উপজেলা কর্তৃক চৌরাষ্ট্রদর ৮ নং ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আছেন, সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব ফুকন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেরপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোরঞ্জন রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফিজ খান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহাজ জাহিদারি চৌধুরী ফ্যামিলি জনাব আব্দুল্লাহ চৌধুরী। উপস্থিত আছেন আমার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি রাজিয়া সুলতানা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শেরপুর জেলা শাখার সভাপতি রায়হানা আক্তার লিপি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শেরপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি শাপলা আলম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নকলা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম। উপস্থিত নকলা উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব রাসেল খান। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নকলা উপজেলা নকলা পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক মনির। উপস্থিত নকলা উপজেলা শাখার বিভিন্ন যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং পৌর শাখার যুগ্ম আহ্বায়কবৃন্দ। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সকল ভাইরা। উপস্থিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতৃবৃন্দ। উপস্থিত সর্বোপরি উপস্থিত আমার প্রান্তীয় আমার সামনে উপস্থিত সকল কৃষক ভাইরা, সবার প্রতি হইল আমার সমাজ। নকলা উপজেলা কর্তৃক চৌরাষ্ট্রদর ৮ নং ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আছেন, সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব ফুকন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শেরপুর জেলা শাখার সংগ্রামী। যাই হোক, আমরা অনেক বছর পর মুক্ত, আর আজকে আমার জন্য দিনটা একটু বিশেষ। গত বছর এই দিনেই আমি জেল থেকে মুক্তি পেয়েছিলাম। 3 মাস জেল কাটার পর আজকের এই দিনে মুক্তি পেয়েছিলাম, জানুয়ারির 22 তারিখে। জন্য কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই মুহূর্তে সমাবেশে চৌরাষ্ট্রদর ইউনিয়নের কৃষক দলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলন মত বিনিময় সভায় উপস্থিত ৮ নং চৌরাষ্ট্রদর ইউনিয়নের কৃষক দলের সভাপতি ফুকন মিয়া ও বোনেরা, আমি সকলের বক্তব্য শুনলাম, খুবই ভালো লাগছে। চৌরাষ্ট্রদল শুধু আপনাদের চৌরাষ্ট্রদল না, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। সহযোগী অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত। আজকে কৃষক সমাবেশের কৃষক বৃন্দ সবার কাছে আমার সালাম। আমরা লিপিবদ্ধ করবো এখানে, সেটা আমরা সেন্ট্রালে পাঠাবো। এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামীতে ক্ষমতায় আসে কি কি করবো সেটাই হয়তো। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد أخذ আহ্বায়ক
মোহাম্মদ রফিকুল ইসলাম লুটেন ভাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই ও আমাদের নকলা থানার রফিকুল ইসলাম আহ্বায়ক ও আমার পৌরসভার আহ্বায়ক। কৃষির সাথে জড়িত এই কৃষক সমাজ কে কিভাবে উন্নয়নের স্রোতধারায় নিয়ে আসা যায় সেই লক্ষ্যে আমাদের দলের জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে সারা বাংলাদেশে কৃষক সমাজকে কিভাবে উন্নয়নের স্রোতধারা তাদের কিভাবে উন্নয়ন কৃষক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি 8 নং চৌরাস্ট্র ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক জনাব খোকন সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক জনাব শফিউল ইসলাম ধরেন সাহেব, বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আলী ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন শেরপুর জেলা মহিলা দলের নেতৃবৃন্দ। কৃষকদের উন্নয়ন করার জন্য যাই হোক আপনারা মতামত দিবেন। আমি আমার গলার সমস্যা, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকল সহযোগী অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকে কৃষক সমাবেশের কৃষকবৃন্দ, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। ও বোনেরা, আমি সকলের বক্তব্য শুনলাম, খুবই ভালো লাগছে। চৌরাষ্ট্র দল শুধু আপনাদের চৌরাষ্ট্র দল না, চৌরাষ্ট্র দল আমাদের শেরপুর জেলার মধ্যে একজন চৌরাষ্ট্র দল, জাহানালী চৌধুরী চৌরাষ্ট্র দল, ফাইভ চৌধুরী চৌরাষ্ট্র দল। অনেক বছর পর মুক্ত, আর আজকে আমার জন্য দিনটা একটু বিশেষ। গত বছর এই দিনেই আমি জেল থেকে মুক্তি পেয়েছিলাম। 3 মাস জেল কাটার পর আজকের এই দিনে মুক্তি পেয়েছিলাম, জানুয়ারির 22 তারিখে।